মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই কি জানতে চেয়েছিস ও কি কাজে গেছিল? ঠাকুর, আমি আর পাচ্ছি না। এর থেকে ভালো আমি সত্যিটা বলে দিই যে আমি আমার মেয়ের খোঁজ করতে গিয়েছিলাম। গায়ত্রী ভাবে লুকিয়ে বাপের বাড়ি গেল কেন? কিছু লুকোতে নাকি কিছু খুঁজতে? তাই নাকি মানিক? তা তোর বউ এতদিনে আমাদের কটা চাওয়া পাবার মূল্য দিয়েছে শুনি? আর ছাড় দে, আমাদের কথা বাদ দে, কিন্তু তোর চাওয়া? সত্যি মানিক, তুই না একেবারে বউয়ের ভেরুয়া হয়ে গেছিস। ইস, এরকম করে বকছে মাসিমণিকে আর মেসোমণিকে। মা, কথাটা আপনি ঠিক বললেন তো? মানে আপনি বলতে চাইছেন যে কোনো স্বামী যদি তার স্ত্রীর কথাটা ভাবে তাহলে সে স্ত্রীর ভেরুয়া? মানে কি চান আপনি, ঠিক আমাকে একটু খুলে বলুন না। আপনার বড় ছেলের মতো হলে বোধহয় ছেলে খুব ভালো, না? যে সব সময় বউ যা বলবে তার ঠিক উল্টো কাজটা করবে, সেটা হলে ছেলে খুব ভালো। মানে দাঁড়াচ্ছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে নিয়ে ভাবে তাহলে স্বামী হচ্ছে ভেরুয়া, আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে কখনো না ভাবে তাহলে সে হচ্ছে পুরুষ সিংহ। কি আমি ঠিক বললাম তো? মা, আমি তবে আজকে না আপনাকে একটা কথা বলে রাখছি, জানেন? দেখুন, আজ বাদে কাল তো আমাদের চৈতিরও বিয়ে হবে। ওর বিয়ের পর ওর স্বামী যদি ওর কথায় ওঠে বসে, ওর কথার মান্যতা দেয়, তাহলে দেখবেন আপনিই বলছেন যে ওর স্বামী খুব ভালো। আর সেটা যদি না হয়, সে যদি তার মায়ের কথা শোনে, তখন আবার এই আপনিই বলবেন যে চৈতির স্বামী কিন্তু মায়ের আঁচল ধরা। কি অদ্ভুত না মা? এই, তুমি থামবে? সুযোগ পেলে খালি জ্ঞান দেওয়া, তাই না? ওকে কেন ভেড়া বলছি শুনবে? প্রকাশ, ও তো তোকেও বলে যায়নি কোথায় যাচ্ছে, তাই না? তারপরে এসে যা বুঝিয়েছে তুই তাই বুঝেছিস। বলি হ্যাঁ রে, তোর কি নিজের বোধ বুদ্ধির লোক পেয়েছে? পাইনি বলি তো এই কথাগুলো বলতে পারছি মা। ছোট ভাই, তুই রেগে যাচ্ছিস বুঝতে পারছি, কিন্তু দেখ, ও তো একবার বলে যেতে পারতো, অ্যাটলিস্ট তোকে বলে যেতে পারতো। এটুকু তো বলতে পারতো যে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে একটু ম্যানেজ করে নিত। দেখ, বাপের বাড়ি যাচ্ছে সেটা পিসিমণিকে জানেনি, আমি মানতে পারি, হতেই পারে, তো তোকে কেন জানাবে না বলতো, সেটা আমি বুঝতে পারছি না। রিন্টু দা, তুমি গেস্ট, প্লিজ এইসবের মধ্যে ঢুকো না। তাও তোমার কথাটার উত্তর আমি তোমাকে দিচ্ছি। গায়ত্রী আমাকে একই কারণে জানায়নি, কারণ ও আমায় খুব ভালো করেছে। ও জানে যে ও যদি আজকে আমাকে এসে এই কথাটা বলতো, আমিও হয়তো ওকে যেতে দিতাম না। হয়তো আমার মায়েরই ভয়, হয়তো সেই জন্যই আমাকে বলেনি। হয়তো নিজেই বলে দিলি, তার মানে তুইও শিওর নোস। হয়তো অন্য কোথাও যাচ্ছিল, যেই দেখেছে তুই ওর পিছু নিয়েছিস, অমনি রাস্তা বদল করে বাপের বাড়ি চলে গেল। হতেই তো পারে। তুই কি জানতে চেয়েছিস ও কি কাজে গেছিল? ঠাকুর, আমি আর পাচ্ছি না। এর থেকে ভালো আমি সত্যিটা বলে দিই যে আমি আমার মেয়ের খোঁজ করতে গিয়েছিলাম।
যাচ্ছিল না। আমি নিশ্চিত তুই একদম ঠিক বলেছিস রিন্টু। হয়তো অন্য কোথাও যাচ্ছিল, কেউ অপেক্ষা করছে বলে। আর যেই বুঝতে পেরেছে প্রকাশ ওর পেছু নিয়েছে, ব্যাস অমনি বাপের বাড়ি ঢুকে গেছে। কি হচ্ছেটা কি তোমাদের? ছি ছি সুলক্ষণা, তোমার ভাইপোর কথা শুনে তুমিও এক সুরে গাইতে শুরু করলে? ছি। মা, তুমি যা বলছো বুঝে বলছো তো? হ্যাঁ, আমি সবটা বুঝেই বলছি। আহ মা, থামো না, একটু থামো না। কি শুরু করলে বলো তো একটা অনুষ্ঠানের দিনে? বেশ বেশ, আমি থামবো, কিন্তু তার আগেও মা ব্যাঘ্রবাহিনী পা ছুঁয়ে বলুক ও কি কাজে গেছিল। ও যে কারণটা বলছে সেই কারণটাই কারণ, আর অন্য কোনো ব্যাপার নেই। ফাঁদে পড়ে গেছো গায়ত্রী। বলুক বলুক ও যে ও আমাদের কাছে কিছু লুকোচ্ছে না, বলুক। ছোট বৌমা, তুমি যাও, তুমি যাও। মা ব্যাঘ্র বাহিনীর পা ছোপ। তোমার শাশুড়ি যেমন বলছেন তুমি তাই করো। মা ব্যাঘ্র বাহিনীর পা ছুঁয়ে ছোট বৌমা তুমি তুমি বলো যে তোমার মধ্যে কোনো লুকোচুরি নেই। যাও ছোট বৌমা। হে মা ব্যাঘ্রবাহিনী, তোমার পা ছুঁয়ে আমি মিথ্যা বলি কি করে? আমি তো সত্যিই লুকোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটুকু করতে ওর কোনো অসুবিধা হয়নি। যাও গায়ত্রী, যাও। সকলে মিলে তো খুব ঝামেলা করছে গো বাঘ মামা। মাসিমুনিকে কষ্ট দিচ্ছে। আমি কিন্তু ডেকে যাচ্ছি, তুমিও লাগছো তো। ও বাঘ মামা, এবার তো হালুম করতে হবে। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও, মা ব্যাঘ্রবাহিনী পা ছুঁয়ে বলো যে তুমি কিছু মিথ্যা কথা বলছো না, কিছু লুকোচ্ছ না। যাও। ছোট বৌমা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। দাঁড়াও, আমার একটা কথা আছে। ওই এই ধানি পটকা, তুই সর এখান থেকে, সর। সরবো তো চোর জেঠু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।